নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব মটরের ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি। প্রথমে আমি এখানে মটরের ডাল একটা বাটিতে ভিজিয়ে রেখে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে কুমড়োর ডাঁটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এখন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে মটরের ডালের বড়ার যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে বড়া করব বলে আমি তেলের মধ্যে চাপড়ি আকারে গোল করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে দু পিটি ভেজে নেব। ভালোভাবে ভাজবার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি বড়াটার অপর পিঠটা উল্টে দেবো ভালোভাবে ভাজবার জন্য। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা। এখন তেলের মধ্যে দিয়ে দেবো কুমড়োর ডাঁটাগুলোকে। একে একে কুমড়োর ডাঁটাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে কুমড়োর পাতা সহ ডাঁটাগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে কুমড়োর ডাঁটাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। কুমড়োর ডাঁটাগুলো পরিমাণও অনেকটা কমে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে কুমড়োর ডাঁটাটাকে আমি নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অল্প পরিমাণে। দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে আমি কুমড়োর ডাঁটাটাকে নেড়ে চেড়ে নিলাম। কুমড়োর ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি কুমড়োর ডাঁটা কতটা সেদ্ধ হয়েছে। এখন বড়াগুলো ছোটো ছোটো টুকরো করে আমি কুমড়োর ডাঁটার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে একে একে বড়াগুলোকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কুমড়োর ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দশ থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখে নেব কুমড়োর ডাঁটা আর বড়া কতটা সেদ্ধ হয়েছে।
দেখুন বন্ধুরা, মটরের ডালের বড়া দিয়ে কুমড়োর ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি।